আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এত ভয়ঙ্কর চেহারা দিয়ে পাঠাবে। এ আজরাইল এত ভয়ঙ্কর চেহারা লইয়া আসবেন, এই বৎকালের মৃত্যুর সময় যে এতটা কষ্ট হয়ে যাবে। কিতাব প্রমাণ করে একটা জিন্দা ছাগলের শরীর থেকে যদি টেনে টেনে তার চামড়াটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যতটুকুন কষ্ট হবে এর চাইতেও বেশি কষ্ট হবে একজন বৎকার ব্যক্তির জান কবজ করার সময়। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি বৎকার হয়ে যাবে এই বৎকারের কাছে আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন, আজরাইলের চেহারা দেখিয়া এই বৎকার ব্যক্তি তার জানটা ছটফট করবে, দুনিয়া থেকে আসতে চাইবে না। এই আজরাইল তার শরীরের মধ্যে হাত রাখতে দেরি হবে, এই বৎকার ব্যক্তির 206টা রগ 206টা হাড় শরীরের হাড্ডিগুলা ভেঙে ঠাস ঠাস হয়ে যাবে, এরপরও আসতে চাইবে না, মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, এর চাইতে বেশি কষ্ট হয়ে যাবে। মুসলমান, এ বন্ধুরে আমার, আরেকটা কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম, একজন জিন্দা মানুষ শরীরের মধ্যে যদি 300 বার তলোয়ার দিয়ে আঘাত করা হয়, কতবার? 300 বার। একটা তলোয়ার মানে একটা ধারালো তলোয়ার, ওই তলোয়ার দিয়া যদি 300 বার এক জায়গার মধ্যে আঘাত করা হয়, এই 300 বারের আঘাতের কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, 300 বার তলোয়ারের আঘাতের কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এই 300 বারের আঘাতটা যদি বৎকার মৃত্যুর সময়ের তার একটা কষ্টের সমতুল্য হবে না। এই জমিনের মধ্যে মানুষের সম্পত্তি মারছে, একে অপরকে কষ্ট দিয়েছে, একে অপরকে আঘাত করেছে, অন্যের জমি এমনভাবে বক্ষণ করে নিয়েছে, আমার আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কি করবে জানো রে মুসলমান? যে ব্যক্তি নেককার নয়, বৎকার, জমিনের মধ্যে এত মারামারি করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, এই আজরাইল এত ভয়ঙ্কর চেহারা লইয়া তার কাছে আগমন করবে। কিতাব প্রমাণ করে অনেক মানুষ দেখবেন সাকরাতে পড়ে যায় মৌতের সময়, পড়ে না? অনেক মানুষ মৃত্যুর সময় সাকরাতে পড়ে যায়। বন্ধুরি আমার, অনেক মানুষ দেখবেন প্রস্রাব পায়খানা পর্যন্ত করা দেয়। বন্ধুরি আমার, এত কষ্টের মৃত্যু হয়। মুসলমান বাবা ভাইয়েরা, মৃত্যুর পেয়ালা কেমনে গ্রহণ করবো রে বন্ধু? নেককার যারা হবে, নেককার ব্যক্তি যারা ইন্তেকাল করবেন, আমার আল্লাহ তার কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এত সুন্দর চেহারা দিয়ে পাঠাবেন। আজরাইল আলাইহিস সালাম এত সুন্দর চেহারা দিয়ে তারে পাঠাবে, আজরাইলের চেহারা দেখার পরে ওই নেককার ব্যক্তি কোনো টের পাবে না, তার জানটা কবজ করে নিয়ে যাবে। এই আজরাইল আল্লামা মেজুল রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কবর হাসর হায়াত মউত কিতাবের মধ্যে উল্লেখ করেন, যারা নেককার হবে, এই নেককারের রূহ যখন প্রথম আসমানে নেওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা তারে স্বাগতম জানাবে, এটা কার রূহ নিয়ে আসছেন? এই রূহ তো বড় সম্মানিত রূহ, কারণ আল্লাহ তাআলা এই রূহকে এই রূহুর জন্য আমাদেরকে সালাম দেওয়ার জন্য বলেছে। এই রূহকে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত সালাম দিবে। হবে গো রে মন আমার, কেন বান্ধ দালানঘর রে মন আমার, কেন বান্ধ দালানঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবে রবে তুমি যাবে চলে, মাতা পিতা তারা সুত ভাই বোন আত্মীয় স্বজন যত সকলে হবে তোমার পর রে মন আমার,
কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ামা, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইলেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জাতির নাম, ওই জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন। জুনে জুনে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা উদ্দেশ্য করে বানাইলেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের মনোযোগটা শুনলে আপনাদের উপকার হবে। তাফসীরে রুহুল মানির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত এই পৃথিবীর মধ্যে বানাইছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার জমিনে যত গাছপালা দেখেন, যত পশু পাখি দেখেন, এই যত সৃষ্টি জগতের মধ্যে 3টা ভাগ করা হয়েছে। এই জমিনের মধ্যে যত গাছপালা রয়েছে, আমাদের সমাজের মধ্যে দেখবেন এক প্রকারের গাছ আছে, একটা গাছ থেকে আরেকটা গাছ জন্মায়, আছে কিনা নাই? ওই রকমের সৃষ্টি আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মধ্যে রয়েছেন 6,000, ওইটাকে বলা হয় গেজের। এরপরে আরেকটা জাত রয়েছে, একটা ডিম থেকে আরেকটা ডিম, অর্থাৎ গরু ছাগল তো ডিম দেয় না। গরু ছাগল কি ডিম দেয়? গরু ছাগল ডিম দেয় না। অনেক পশু পাখি আছে, ওই পশু পাখির মধ্যে কবুতর রয়েছেন, কাক রয়েছে এবং মুরগি রয়েছে। এইগুলা সৃষ্টি আমার আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আছেন 6,000। আরেকটা সৃষ্টি আছে 6,000, ওই সৃষ্টিটা হইল মায়ের নাভি থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। এর মধ্যে দেখবেন আপনি আমার মায়ের গর্ভ থেকে আপনি আমি দুনিয়াতে আসলাম। এরপরে হচ্ছে গরু ছাগল, তারা ডিমও দেয় না, একটা থেকে আরেকটা জন্ম হয় না, কিন্তু তাদের নাভির সাথে সম্পর্ক হয় আর দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক কিনা? এই 318,000 সৃষ্টির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানাইছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৃষ্টির মধ্যে 2টা জাতির বানাইছে। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলেন এই 2 জাতি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে। কিয়ামতের ময়দানে গাছের হিসাব আল্লাহ নিবেন না, মাছের হিসাব আমার আল্লাহ নিবেন না। কিয়ামতের ময়দানে গরু ছাগলের হিসাব আমার আল্লাহ নিবেন না, হিসাব আমার আল্লাহ তাআলা নিবেন একমাত্র মানুষ এবং জিন জাতির। সকলে জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরপরে সূরা তিমের মধ্যে যদি তাফসীর কারকটা সুন্দর করে তাফসীর করেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে মজা করে ডাক দিলেন। সকলে আমার সাথে পড়েন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বন্ধুরে আমার আল্লাহ কোরআন শরীফে সূরা তিমের মধ্যে ডাক দেয়া বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ তিন এবং জাইতুনের কসম খায়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন,
আল্লাহ দুইটা ফলের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা তিমে কি বলতেছেন? ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ সূরা তিমের মধ্যে দুইটা জায়গার দুইটা ফলের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বতের কসম আমার আল্লাহ খায়। এ লাল শাহ বাবার দরবার শরীফের বন্ধুরা রে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ যদি কসম খায় এটা নরমাল নাকি স্পেশাল? কথা বুঝেননি আপনারা? আল্লাহ কসম খায়া কি বলেন? ওয়া তুর সিনিনা, আল্লাহ সিনাই পর্বতের কসম খাইলেন। তাফসীর কারকরা দেখেন, ওই সিনাই পর্বতটা কইল যে পর্বতে আমার আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই মুসা নবীর সাথে আল্লাহ তাআলা প্রেমের লীলা খেলা করতেন, কথাবার্তা বলতেন, ওই তুর পাহাড়ের কসম আল্লাহ খাইলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে আমার আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। বাবারা গভীর মনোযোগ, দুইটা ফলের কসম খাইলেন। এরপরে দুইটা জায়গার কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুইটা ফলের কসম আল্লাহ খাইলেন। কয়টা ফলের? দুইটা জায়গার কসম খাইলেন। তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম খায়া আমার আল্লাহ তারপরে কি বলে দেখেন? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আমার বাড়ি উড়ার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো এত সুন্দর আকৃতিতে আমার আল্লাহ কাউরে বানাই নাই। মানুষের মতো এত সুন্দর চেহারাওয়ালা আল্লাহ কাউরে বানাই নাই। গরুরে যে চেহারা দিছে, এই চেহারা যদি মানুষ দিত আর সম্মান থাকতো? কথা বলেন থাকতো? ছাগলরে যে চেহারা আমার আল্লাহ দিয়েছেন, ওই চেহারা যদি মানুষের শরীরের মধ্যে থাকতো তাহলে আপনাকে আমাকে সুন্দর লাগতো না। আল্লাহ বলেন আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। এ মানুষ, আল্লাহ যদি আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়া বানায়, আল্লাহর দরবারে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? এই জমিনের মধ্যে মানুষ কাটাকাটি করে, মারামারি করে, খুন খারাপি করে। এই জমিনের মধ্যে মানুষ একে অপরের সম্পত্তি মেরে দেয়। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের সূরা জিলজালের মধ্যে ডাক দিয়ে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন? মুসলমান, সূরা জিলজালে আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জমিনে অনেক মানুষ আছে একে অপরের সম্পত্তি মেরে দেয়, আছে না? একে অপরের জমি মেরে দেয়। কেউ কেউ আছে পিতা মাতাকে কষ্ট দেয়, বান্দার হক মেরে দেয়, মাতা পিতার হক মেরে দেয়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাররা পরিমাণ নেক আমল যে বান্দা করবে রে, আমি আল্লাহ তার প্রতিদান ওই ব্যক্তিকে দিয়ে দেব। আল্লাহ বলেন যাররা পরিমাণ খারাপ কাজ করবা, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। আল্লাহ কোনোদিন বান্দার প্রতি জুলুম করে না। আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করে? মুসলমান বাবা ভাইরা, এই আমার বাড়ি উড়ার বন্ধুরা, আপনাদের এলাকার মধ্যে দেখবেন অনেক মানুষ সরিষা বাইন নাই। সরিষা চিনেননি আব্বা? যেটাকে মানে কি বলে, সরিষার তেল বাহির করা হয়। কিতাবের মধ্যে এসেছে সরিষার দানা পরিমাণ একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়,
69টা বাঘ জমিনের মধ্যে ফেলে দিলেন। একটা বাঘ আছে, ওই বাঘটার নাম হইল জাররা। জাররা পরিমাণ নেক আমল করবেন, আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবেন। আর এমন জাররা পরিমাণ খারাপ কাজ করবেন, আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবেন। আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে একে অপরের সম্পত্তি মেরে দেয়, আসেনি? এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে এক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কইল সর্বশক্তিমান। বাবার একটা উদাহরণ শুনেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটা মা, ওই মা দুঃখিনীর গর্ভ থেকে 2টা 4টা 5টা সন্তান দুনিয়াতে আসে। মায়ের নাভির সাথে কানেকশন আসেনি? জোরে বলেন আসেনি? মায়ের নাভির সাথে সন্তানের কানেকশন আছে। ওই মায়ের নাভির সাথে কানেকশন থাকার পরেও যে সন্তানটা ইনকাম করতে পারে, মা ওই সন্তানটারে বড় মাছের মাথা দেয়। যে ছেলে ইনকাম করতে পারে না, ওই সন্তান রে মা কয়, বাবারে তুমি একটু জুল দিয়া খায়ালাও, তোমার বড় ভাইটা ইনকাম করে। অথবা যে ছেলেটা বেশি ইনকাম করে, ওই ছেলেটারে মাছের মাথাটা, বড় গোস্তের টুকরাটায় দেয়। যে ছেলে ইনকাম করতে পারে না তারা দেয় না। কিন্তু এক মায়ের নাভি থেকে 2টা সন্তান, কথা কয় না। মা, এমন মা আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়ে বলতেছেন। কথা কিন্তু আমি কুরআন হাদিস থেকে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। অথচ দেখেন আল্লাহ তাআলা জানাইছে কোরআনে, পিতা মাতার সাথে জুড়ে উচ্চারণ করবা না। কিন্তু একই মায়ের গর্ভ থেকে 2টা 4টা 5টা সন্তান দুনিয়াতে আইছে। যে সন্তান ইনকাম করে তারে মা বড় মাছের মাথা দেয়, আর যে ছেলে ইনকাম করতে পারে না ওইটারে ঝুল দিয়া খাওয়ায়। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ এই সন্তান তার মায়ের গর্ভ থেকে একই সন্তান, একই মায়ের নাভির সাথে কানেকশন, 2টা সন্তান রে মা 2 রকমে দেখে। কিন্তু আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সন্তানকে, বান্দাকে 2 ভাবে দেখব না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করবারে বান্দা, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। যাররা পরিমাণ খারাপ কাজ করবা, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। বান্দার প্রতি আমি আল্লাহ জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন। মানুষে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? এবারে উড়ার মুসলমান, যেহেতু আমাকে বলা হয়েছে কিছু আমলের আলোচনা করার জন্য, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে আমাকে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহর দরবারে কেমনে যেতে হবে? আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আপনাকে আমাকে আবার নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আপনাদের জবান দিয়ে একটি কুরআন শরীফ পড়া যাবে? তাহলে একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির। এ মুসলমান বাবা ভাইরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা এই দরবার শরীফ থেকে পড়লেন, এই বিসমিল্লাহর মধ্যে হরফ রয়েছে 19টা। কয়টা? এই 19টা হরফ যদি আজকের এই লালচা বাবার দরবার শরীফ থেকে আপনি আমি তেলাওয়াত করে, আমার আল্লাহ আপনার আমার আমল নামায় 190টা সওয়াব সুন্দর করে রিজার্ভ করে দেবে। কত সওয়াব? 190টা সওয়াব। কিতাবের মধ্যে এসেছে, একজন সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল আম্বিয়াউ মাসুম, আল্লাহর নবীগণ হইল নিষ্পাপ। নবীগণের কোনো গুনাহ আছে? জোরে বলেন, আছে? নবীগণের কোনো গুনাহ নাই।
আল আম্বিয়াউ মাসুম, নবীগণের মধ্যে কোনো গুনাহ নাই। আমার পয়গম্বরের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন একটা আমল দেন 24 ঘন্টার সগীরা গুনাহ খাতা যেন মাফ হয়ে যায়। কারণ নবীগণের কোনো গুনাহ নাই, আমরা কম বেশি ছোটখাটো গুনাহ করে ফেলে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, যে ব্যক্তি মাত্র দিনে একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে পারবে, আমার আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টার হরফের বিনিময়ে 19 ঘন্টার সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ তারে মাফ করে দেবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বোঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম তোমায় যদি গাহি, তবু গান গাওয়া শেষ হবে নাহি। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরি আমার, বলতেছিলাম আমার রাসূল বললেন 19টা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা 19 ঘন্টার সগীরা গুনাহ তার মাফ করে দিবে। এই দরবার শরীফ থেকে মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার কারণে 19 ঘন্টার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে একটু মহব্বতে পড়ি, বিসমিল্লাহির গুনাহ মাফ হবে। আবার বিসমিল্লাহির ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের নাকি আলোচনা সাবজেক্ট চেঞ্জ করে নিলাম? ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না আল্লাহ? এবার যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে প্রতিটা ইঞ্চি, প্রতিটা সময় আমি ব্যয় করতেছি, এর মধ্যে অনেকে সম্পত্তি মারে, কেউ টাকা মারে, কেউ সম্পত্তি মেরে দেয়। এই কারণে এই যে একটা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনের মধ্যে একজন পয়গম্বর পাঠাইছে, ওই নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। এবার একটু দেখি হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে বান্দাকে, আবার বান্দাকে নিয়ে যাবেন। কোথায় নিবেন? কবরে। কোথায় নিবেন? কবরে। এবার দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মুসলমান বাবা ভাইয়েরা, মৃত্যুর পেয়ালা কেমনে গ্রহণ করবো রে বন্ধু? নেককার যারা হবে, নেককার ব্যক্তি যারা ইন্তেকাল করবেন, আমার আল্লাহ তার কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এত সুন্দর চেহারা দিয়ে পাঠাবেন। আজরাইল আলাইহিস সালাম এত সুন্দর চেহারা দিয়ে তারে পাঠাবে। আজরাইলের চেহারা দেখার পরে ওই নেককার ব্যক্তি কোনো টের পাবে না, তার জানটা কবজ করে নিয়ে যাবে। এই আজরাইল আল্লামা মেজুল রহমাতুল্লাহি আলাইহি
তিনি তিনার কবর হাসর হায়াত মউত কিতাবের মধ্যে উল্লেখ করেন যারা নেককার হবে এই নেককারের রূহ যখন প্রথম আসমানে নেওয়া হবে প্রথম আসমানের ফেরেশতারা তারে স্বাগতম জানাবে এটা কার রূহ নিয়ে আসছেন এই রূহ তো বড় সম্মানিত রূহ কারণ আল্লাহ তাআলা এই রূহকে আপনার এই রূহুর জন্য আমাদেরকে সালাম দেওয়ার জন্য বলেছে এই রূহকে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত সালাম দেবে আর যে ব্যক্তি নেককার নয় বদকার এই জমিনের মধ্যে মানুষের সম্পত্তি মারছে একে অপরকে কষ্ট দিয়েছে একে অপরকে আঘাত করেছে অন্যের জমি এমনভাবে বক্ষণ করে নিয়েছে আমার আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কি করবে জানো রে মুসলমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভয়ঙ্কর চেহারা দিয়ে পাঠাবে এ আজরাইল এত ভয়ঙ্কর চেহারা লইয়া আসবেন যে ব্যক্তি নেককার নয় বদকার জমিনের মধ্যে এত মারামারি করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে মানুষকে কষ্ট দিয়েছে এই আজরাইল এত ভয়ঙ্কর চেহারা লইয়া তার কাছে আগমন করবে কিতাব প্রমাণ করে অনেক মানুষ দেখবেন সাকরাতে পড়ে যায় মৌতের সময় পড়ে না অনেক মানুষ মৃত্যুর সময় সাকরাতে পড়ে যায় বন্ধুরে আমার অনেক মানুষ দেখবেন প্রস্রাব পায়খানা পর্যন্ত করা দেয় বন্ধুরে আমার এত কষ্টের মৃত্যু হয় আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলেন যে ব্যক্তি বদকার হয়ে যাবে এই বদকারের কাছে আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন আজরাইলের চেহারা দেখিয়া এই বদকার ব্যক্তি তার জানটা ছটফট করবে দুনিয়া থেকে আসতে চাইবে না এই আজরাইল তার শরীরের মধ্যে হাত রাখতে দেরি হবে এই বদকার ব্যক্তির 206টা রগ 206টা হাড় শরীরের হাড্ডিগুলা ভেঙে ঠাস ঠাস হয়ে যাবে এরপরও আসতে চাইবে না মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা শুরু হয়ে যাবে বন্ধুরে আমার এই বদকারের মৃত্যুর সময় যে এতটা কষ্ট হয়ে যাবে কিতাব প্রমাণ করে একটা জিন্দা ছাগলের শরীর থেকে যদি টেনে টেনে তার চামড়াটা ছিঁড়ে ফেলে দেওয়া হয় যতটুকুন কষ্ট হবে এর চাইতেও বেশি কষ্ট হবে একজন বদকার ব্যক্তির জান কবজ করার সময় এর চাইতেও বেশি কষ্ট হয়ে যাবে মুসলমান এ বন্ধুরে আমার আরেকটা কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম একজন জিন্দা মানুষ শরীরের মধ্যে যদি 300 বার তলোয়ার দিয়ে আঘাত করা হয় কতবার 300 বার একটা তলোয়ার মানে একটা ধারালো তলোয়ার ওই তলোয়ার দিয়া যদি 300 বার এক জায়গার মধ্যে আঘাত করা হয় এই 300 বারের আঘাতের কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয় 300 বার তলোয়ারের আঘাতের কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয় এই 300 বারের আঘাতটা যদি বদকার মৃত্যুর সময়ের তার একটা কষ্টের সমতুল্য হবে না এ জমিনের মুসলমান আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমি ভারতের জমিনে প্রায় 5 বছর ধরে ওয়াজ করি আলহামদুলিল্লাহ বলেন 5 বছর ধরে ভারতের জমিনে আমি আলোচনা করি আপনাদের দুআর বরকতে বন্ধুরে আমার সেই ভারতে আমার একটা মাওলানা সাহেব 3 বছর তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক সেই পশ্চিমবঙ্গের হঠাৎ করে একদিন আমার কাছ থেকে প্রায় 60,000 টাকা আমার মেরে দিছে কত হাজার 60,000 ইন্ডিয়ান রুপি বাংলাদেশের কমপক্ষে 75,000 টাকা হবে আমি যখন কোরআনের আয়াত পড়তাম হাদিস শরীফ পড়তাম আমি তাকে বললাম ভাই এই টাকাটা আপনি আমার এটা তো আপনার না আমার টাকা এই ব্যক্তিটা আমার 60,000 টাকা ভারতের মেরে দিয়েছে তাকে 3-4 বার ফোন দিলাম 10 বার ফোন দিলাম ফোন উঠায় না বুঝতে পারলাম বন্ধুত্বের সম্পর্ক সে আমার টাকাটা দিবে না আমি যখন হাদিস শরীফ দেখলাম আল্লাহর নবী বলেন এ আমার উম্মত কেউ যদি কাহার হক মেরে দেয় টেনশন করবা না কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই ময়দানে তার নেক আমল দিয়া তোমার এই ঋণ পরিশোধ করতে হবে এটা আমার রাসূল হাদিস শরীফে বলেছে তুমি টেনশন করবা না কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যাবে জান্নাতে তার নেক আমল দিয়া আল্লাহ বলবেন এ বান্দা দাঁড়া তোমার নেক আমল দিয়া তুমি জান্নাতে যাও বলে হ্যাঁ আমার আল্লাহ বলবেন আর একটা হিসাব বাকি আছে আমার বান্দা তোমার কাছ থেকে পাওনাদার এই পাওনাদারের হিসাব তুমি দিয়ে দাও এই ব্যক্তিটা বলবেন আল্লাহ
সব কিছু তো আমি দুনিয়ায় শেষ করছি, আল্লাহ কয় না। আমার আল্লাহ কিরামান কাতিবিন দিয়া আপনার আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা দিয়া লেখছে কি লেখে নাই? কথা বলেন, লেখে কি লেখে নাই? এ মুর্শিদের দরবারের ভক্তবৃন্দরা, আমি আপনাদের জন্য নসিহত শরীফ বলে দিয়া যায়। আমার ভাই বড় ভাই বলেছেন এই দরবারের শাসবে আরেফ শাহ দরবারে ভাইজান বলেছেন কিছু আমলের কিছু কোরআন হাদিস থেকে বলবো। এই জন্য তিনি বলেছেন বাবারা আপনাদেরকে কদমে হাত দিয়া বলে যায় দরবারে আছেন, আপনারা বাড়িতে যান, কাজকর্ম করেন এবং তরিকতের কাজ করেন। কোনোদিন মানুষের সম্পত্তি মারবেন না, কোনোদিন মানুষের হক মারবেন না। আমার রাসূল কি জানাইছে জানেন? কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটার হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও, পাওনাদারকে বলবেন যাও তোমার পাওনা ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে আসো। এই ব্যক্তির আমল দিয়ে সে জান্নাতে যাবে। আমার আল্লাহ তাআলা ওই পাওনাদারকে তার কাছে পাঠাবে, আমার টাকা দাও, আমার জমি দাও, আমার সম্পত্তি দাও যেটা জমিনের মধ্যে তুমি নিয়ে গিয়েছিলা। এই ব্যক্তি বলবে হাসরের ময়দানে টাকা কোত্থেকে দেব, সম্পত্তি কোত্থেকে দেব, জমি কোত্থেকে দেব? আল্লাহ তাআলার দরবারে দুইজনে যাবে। আল্লাহ টাকা দিতে পারে না, কি করব? আমার আল্লাহ কয় তাইলে তোমার দুনিয়ার সব নেকি তারে দিয়া তুমি এখান থেকে আজকে পরিবর্তন হইয়া যাও। যে বেটার নেক ছিল নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল ছিল এইগুলা যিনি ফাওনাদার তারে দিয়া, এই ব্যক্তির নামাজ রোজা দিয়ে দিব যিনি ফাওনাদার তারে, উনি চলে যাবে জাহান্নামে। যে চলে গেছিল জান্নাতে উনি যাবে জাহান্নামে। আর যার ফাওনাদার এই ব্যক্তি এই নেক আমল পাইয়া চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই হবে গো রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবে রবে তুমি যাবে চলে। মাতা পিতা তারা সুত, ভাই বোন আত্মীয় স্বজন যত, সকল হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে কি ডাক দেয়া বলেছে জানো নি রে মুসলমান? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আপনাকে আমাকে বানাইছে। এই জমিনের মাটি দিয়ে আল্লাহ বানাইছে। কোন জমিনের? এই জমিন, এই জমিনের মাটি আপনারা আমারে কি বানাইছে? আদম বানাইছে। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন সূরা বাকারার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আপনার মনে কষ্ট হইতেছে? দুইটা মুর্শিদি টান দিতাম নাকি? হ্যাঁ, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর চলতনি। আমি আমার আলোচনাটা একটু শেষের দিকে নেই, কষ্ট হইব আপনাদের। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। আজকে 60 বছর ধরে, বাবারে বাবা, আমার জন্ম যদি 2-3 বার আপ ডাউন করে এই 60 বছর হইতো। আল্লাহু আকবার বলেন না। 2-3টা মুর্শিদি শান গায়ে যাবো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন
ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনে আপনি আমি আসার আগে আদম আলাইহিস সালামের আগে আল্লাহ একটা জাতি বানাইছে। ওই জাতিটার নাম কি? জিন জাতি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে আদম বানাতে চাই। ফেরেশতাগণ কি আমার আল্লাহ একটা মিটিং করলেন, মিটিং। ফেরেশতাগণ কয় আল্লাহ এই জমিনের মধ্যে আদম বানানোর দরকার নাই, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানে তোমরা তাহা জানো না। কিন্তু আল্লাহ তাআলা আদম বানাইছে, এই খলিফা বানাইছে। আল্লাহ তাআলা কেমনে বানাইছে? এই জমিনের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল চারজনকে পাঠাইছিল। এ মুসলমান, এই জমিনের মধ্যে আমার আল্লাহ প্রথমে একজন ফেরেশতা পাঠাইলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মনে করেন পাঠাইলেন। এই জমিনের মধ্যে যখন মাটি আনতে গেলেন, মাটি এত কান্নাকাটি শুরু করলেন। এ ইসরাফিল আলাইহিস সালাম, মাটি দিব না, কারণ এই মাটিতে আমার আল্লাহ আদম বানাবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, এই জমিনের মধ্যে তারা বুক ফুলাইয়া হাঁটবে, আমি মাটি সহ্য করতে পারবো না। ইসরাফিল চলে গেলেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে পাঠাইলেন। এ মিকাইল, জমিনের মধ্যে যা, আমি আল্লাহ আদম বানাতে চাই। হযরতে মিকাইল আলাইহিস সালাম আসলেন। এই মিকাইল আলাইহিস সালামও মাটি নিতে পারে না, এই মাটি কান্না করে। এরপরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনলেন। এই জিবরিল জমিনের মধ্যে আসলেন। জিবরাইল মাটি নিতে যাবে, মাটি এমন কান্নাকাটি করে। এ আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই মাটি নেওয়া সম্ভব না হয়, এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাবে। মাটির মধ্যে আদম সন্তান তারা বিচরণ করবে, তারা নামাজ পড়বে না, তারা রোজা রাখবে না, আল্লাহর হুকুম মানবে না, এই জমিনের মধ্যে তারা বুক ফুলাইয়া হাঁটবে, আমি মাটি সহ্য করতে পারবো না। এই জিবরাইল চলে গেলেন। আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। এ আজরাইল, যা যা যা, মাটি আনার জন্য হুকুম করলাম। এই আজরাইল আইসা মাটির কাছে কোনো কিছু বলে নাই, একটা মুষ্টি মাটি নিয়ে যেই মাত্র চলে গেলেন। আল্লাহ কয়, এ আজরাইল, তুমি কি মায়া লাগে নাই, দয়া লাগে নাই? আল্লাহ, আপনি আমারে হুকুম করেছেন, আমি মাটির কান্নার আওয়াজ শুনতে চাই না। এই মুষ্টি মাটি, হযরত আজরাইল আলাইহিস সালামের এক মুষ্টি মাটি কিতাবে প্রমাণ করে 40 মণ মাটি। সুবহানাল্লাহ। কত মণ? ওরে খুদা, এক মুষ্টি মাটি, হযরতে আজরাইলের 40 মণ মাটি দিয়ে আল্লাহ আদম বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এক মুষ্টি মাটি যদি আদমের 40 মণ হয়, আর মাত্র 3.5 বডির এই শরীরের মধ্যে আজরাইল যদি ভয়ঙ্কর চেহারা লয়ে আসে, আপনাকে আমাকে কি করবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আমার লালসা বাবার দরবার শরীফের ভক্তবৃন্দরা, আল্লাহ তাআলা এই জমিন থেকে মাটি দিয়ে আপনারে আমারে বানাইছে। এই মাটিতে শুইতে হবে তারাতান উখরা। এই মাটি থেকে আপনাকে আল্লাহ তাআলা উঠাইবেন, এই মাটি থেকে আপনাকে আমাকে উঠাবেন। এই জন্য মুসলমান বাবা ভাইয়েরা, প্রতিটি হিসাব নিকাশ আল্লাহর দরবারে আপনাকে আমাকে দিতে হবে। প্রতিটি কাজ আপনি আমি করে আমার আল্লাহ 2 জন ফেরেশতা আপনাকে আমাকে লেলায় রাখছে। জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি সিসি ক্যামেরা দেখে চুরি করে না, কথা কোন, সিসি ক্যামেরা দেখলে যদি কোনো ক্যামেরা দেখে কোনো মানুষ চুরি করে না, মনে মনে চিন্তা করে আমি সিসি ক্যামেরা থাকলে তো আমি ধরা খায়া যাব। আমার আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এই কিরামান কাদিমিন আপনাকে আমাকে প্রতিনিয়ত দেখতেছে, তারা লিখতেছেন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর আগে, এই মরণের আগে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আপনাকে আমাকে নবী চিনতে হবে, ওলি চিনতে হবে, আপনাকে আমাকে নবীর রাস্তায় চলতে হবে, আমাকে ওলির রাস্তায় চলতে হবে, আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুম
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে নবীকে ভালোবাসার কথা বলেছেন, ইত্তেবা করার জন্য বলেছেন, আনুগত্য করার জন্য বলেছেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মরণের আগে নবী চিন্না, ওলি চিন্না মরতে হবে কি হবে না?